জাকির খানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সংগ্রামী সাথী বন্ধুরা, আমার স্থানীয় মূল দল, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা দীর্ঘদিন যাবৎ অবগত আছেন এই ফ্যাসিবাদী হাসিনার সরকার এই দেশে একটি জুলুমের রাষ্ট্র কায়েম করেছিল। হত্যা নির্যাতনের মাধ্যমে প্রতিটি দেশের আনায় কানাচে বিভিন্নভাবে জুলুম অত্যাচার চালিয়েছিল। ছাত্র এবং জনতার সংগ্রামে এই দেশ থেকে শেখ হাসিনাকে দূর করা হয়েছে, দেশ ত্যাগ করেছে এবং পার্লামেন্টের প্রত্যেকটি সদস্য দেশ ছেড়ে চলে গিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, দীর্ঘদিন একমাত্র ক্ষুদিরামের ফাঁসি ছাড়া দীর্ঘদিন আন্দোলন সংগ্রামকারী সময়ের সাহসী সন্তান জাকির খান এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে চট্টগ্রামে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, নাসিরউদ্দিন পিন্টু, শাহাবুদ্দিন লালটু, তার সাথে জাকির খানকে দিগন্তহীন ঢাকা জেল থেকে বিভিন্ন জায়গায় স্কট দিয়েছে। তাকে আমি বরিশাল জেলে গিয়ে দেখতে পাই আমার সহযোদ্ধাদের নিয়ে। সেইখানে তার সাথে আমি 15 মিনিট দেখা করার সময় পেয়েছিলাম। জাকির খানকে দেখে আমার চোখের পানি পড়ে গিয়েছিল। জাকির খানকে আমি জিজ্ঞেস করছিলাম, ভাই এত কষ্ট? জাকির খান আমাকে উত্তর দিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে বারংবার কারাবরণ করা আমার অহংকার। আমার নেতা, আমার রাজনৈতিক গুরু, সময়ের সাহসী সন্তান জাকির খান এই ধরনের ছাত্র নেতা সমগ্র বাংলাদেশে শতাব্দীতে একটা জন্মায়। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, জাকির খানকে সামনে রেখে আগামীতে নারায়ণগঞ্জে আমরা একটি সুন্দর রাজনীতি উপহার দেব। সেই রাজনীতি হবে স্বচ্ছ। নারায়ণগঞ্জের মানুষ দরজা খুলে ঘুমাবে। নারায়ণগঞ্জের আবমর জনতা ন্যায় বিচার পাবে এবং সঠিক গণতন্ত্রের চেষ্টা করবে, সঠিক গণতন্ত্র চর্চা করবে। জাকির খানকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, অবিলম্বে জাকির খানের মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, জাকির খান মুক্তি পরিষদ এবং সকল সদস্যদেরকে একটি মেসেজ দিতে চাই। আজকে তার শুভ জন্মদিনে আগামী দিনে জাকির খানের আল্লাহ পাক যেন নেক হায়াত দারাজ করেন। জাকির খানের পক্ষ থেকে প্রত্যেক নেতাকর্মী আপনারা ধৈর্য ধারণ করেন। ইনশাআল্লাহ জেলা বিএনপি এবং সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি সুন্দর রাজনীতি করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।